আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো এরকম সুন্দর ফুলকো মালপোয়া রেসিপি। তবে আজকের এই মালপোয়াটা কিন্তু আমি চাউলের আটা দিয়ে তৈরি করিনি। আজকের মালপোয়াটা আমি সুজি আর ময়দা দিয়ে তৈরি করেছি। মালপোয়ার ভেতরটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটি মালপোয়াই কিন্তু একদম ফুলে ফুটবলের মতো হয়ে আছে। এই মালপোয়াটাও দেখেন কতটা সুন্দর। আমি এটার ভেতরটাও কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এটার ভেতরটাও কিন্তু একদমই ফুকো, একদম কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই সুন্দর ফুলকো মালপোয়াগুলো কিভাবে তৈরি করেছি তার জন্য কিন্তু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি 1 কাপ নিয়ে নিলাম সুজি আর 1 কাপ দিয়ে দিলাম ময়দা। আর এখানে আমি হাফ চামচের চেয়েও কম দিয়ে দিলাম লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা একটু লবণ দেবেন, আর যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আর দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে একটু মেখে নিয়ে এখন আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ, জাল করে এই দুধটা কিন্তু গরম নেই, ঠান্ডা, একদম ঠান্ডা। আমি দুধটা দিয়ে এখন এই ডোটা আমি একটু রেডি করছি। তবে আমি পিঠা বানানোর ক্ষেত্রে ডো মাখানোটা আমি হাত দিয়েই পারফেক্ট মনে করি। হাত দিয়ে যত ভালো করে ডোটা মাখবেন দেখবেন পিঠাটা কিন্তু ততই ভালো হবে বা ফুলকো হবে। আমি আরও হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে এই কাজটা পুরোটা দুধ দিয়েই করতে পারেন, আবার দুধ না থাকলে পুরোটা পানি দিয়েও করা যাবে। তবে আমি দুধ আর পানি মিশিয়েই করছি। আমি 1 কাপ দিয়ে দিয়েছি দুধ আর হাফ কাপ পানি নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে বেশ খানিকটুকু সময় নিয়ে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। তখন এই সুজিটা কিন্তু রসটা টেনে নিয়ে আরও ঘন হয়ে যাবে, আর একটু পানি লাগলে আমি পরে অ্যাড করব। দেখেন আমি 30 মিনিট পরে এসেছি, আমার ব্যাটারটা কত ঘন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরও একটু পানি অ্যাড করতে হবে, এত ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করলে পিঠা ভালো হবে না। আমি আরও হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে দিচ্ছি আর চামচের সাহায্যে একটু মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে চেক করে নিলাম, এখন সুজিগুলো কিন্তু আমার একদম ভিজে গিয়েছে। এখন আর মাখানোর কোনো প্রয়োজন নেই, চামচ দিয়ে এরকম করে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। আমি এই পানিটুকু দিয়ে আমি ব্যাটারটা খুব সুন্দর করে একটু পাতলা করে নিচ্ছি, কারণ এত ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করা যাবে না। এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা আস্তে আস্তে কিন্তু একটু পাতলা হয়ে আসছে। এই পানিটুকু কিন্তু আমি দেব না, এই 1 টেবিল চামচের মতো পানি কিন্তু বেঁচে গিয়েছে। এখন আমার ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাদের বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু তেলটা চেক করে নেব। এখন আমি একটু ব্যাটার দিয়ে দিয়েছি, দেখেন ফুলে উঠছে, তার মানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এই পর্যায়ে আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। এখন একে একে দেখেন পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠছে। এই পিঠাগুলো কিন্তু একা একাই ফুলে উঠবে। যখন ফুলে উঠবে তেলের তলার থেকে একাই উপরের দিকে উঠে আসবে। আমি এরকম সুন্দর কালার করে ভেজে উঠিয়ে নেব। আপনাদের কাছে এই পিঠার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনাদেরটা যদি না ফোলে, হঠাৎ যদি না ফোলে, তাহলে সামান্য একটু বেকিং পাউডার ব্যাটারে মিশিয়ে নেবেন, তাহলে আপনি পিঠাগুলো ফুলতে কিন্তু সাহায্য করবে। তখন দেখবেন পিঠাগুলো অটোমেটিক্যালি একাই ফুলে উঠবে। তবে আমার পিঠাগুলো কিন্তু এমনিতেই খুবই সুন্দরভাবে ফুলে উঠছে।
এটা আরও যতটুকু বেশি সময় রেখে দেবেন পিঠাগুলো কিন্তু ততই ভালো ফুলবে। তবে আমি 30 মিনিট রেখেছিলাম, আপনাদের হাতে টাইম থাকলে আরও একটু বেশি সময় রেখে দেবেন। আর মাখানোটা একটু ধৈর্য নিয়ে বেশি সময় ধরে মাখালে পিঠাগুলো কিন্তু এমনিতেই ফুলে উঠবে খুবই ভালো করে। দেখেন আমি সুন্দর করে সবগুলো পিঠা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে যাতে বুঝতে পারেন যে আমার একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি, আমার সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলে টইটুম্বুর হয়েছে। কত সুন্দর সবগুলো পিঠাই একদম বলের মতো ফুলে উঠেছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরটাও এরকম সুন্দর হবে আর আমার মতোই এরকম পারফেক্ট পিঠা আপনারাও তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি একে একে যতগুলো পিঠা দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়েন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন যারা দেখছো বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর পুরাতন যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।